আমার জীবনের গল্প আমি নিজেই বলছি। জীবনটা বাইরে থেকে দেখতে যতটা সহজ মনে হয়, আসলে ততটা সহজ নয়। আমাকে দেখে হয়তো অনেকেই ভাবে আমি ভালোই আছি। হাসি কথা বলি, সবার সঙ্গে মিশি। কিন্তু এই হাসির পিছনে কতটা গল্প লুকিয়ে আছে সেটা হয়তো খুব কম মানুষ জানে। আজ আমি অন্য কারো গল্প বলবো না। আজ আমি বলবো আমার নিজের গল্প। আমার জীবনেও এমন অনেক দিন গেছে যেদিন আমি কাউকে কিছু বলতে পারিনি। মন খারাপ ছিল, কিন্তু মুখে হাসি ছিল। কষ্ট পেয়েছি, কিন্তু কাউকে বুঝতে দেইনি। অনেক রাত এমন গেছে যখন সবাই ঘুমিয়ে পড়ছে, অথচ আমি চুপচাপ জেগে থেকেছি। আর নিজের সঙ্গে নিজেই কথা বলছি। নিজেকে একটা প্রশ্ন করেছি, আমি কি সত্যিই সুখী? অনেক সময় উত্তরটা আমার কাছেই ছিল না। ছোটবেলার জীবনটা অনেক সহজ ছিল। তখন চাওয়া পাওয়া ছিল ছোট ছোট। একটু ভালোবাসা, একটু আদর, আপন মানুষগুলোর সঙ্গে কিছু সুন্দর সময়। এই তো। কিন্তু বড় হয়ে বুঝতে পারলাম, জীবন শুধু নিজের ইচ্ছা মতো চলে না। সময়ের সঙ্গে মানুষ বদলায়, সম্পর্ক বদলায়। কিছু মানুষ খুব আপন হয়ে আসে, আবার কিছু মানুষ কারণ ছাড়াই দূরে চলে যায়। আর তখন বুঝতে হয় সবাইকে ধরে রাখা যায় না। আমার জীবনেও এমন কিছু মানুষ ছিল যাদের আমি সত্যি মন থেকে আপন ভেবেছিলাম। ভেবেছিলাম তারা একসময় পাশে থাকবে। কিন্তু সময় আমাকে শিখিয়েছে শুধু আপন ভাবলেই কেউ আপন হয়ে যায় না। কখনো কখনো যাকে সবচেয়ে বেশি বিশ্বাস করি, কষ্টটাও তার কাছ থেকেই সবচেয়ে বেশি পাই। তখন খুব কষ্ট হয়েছিল। মনে হয়েছিল, আমি কেন এমন হলাম? আমি কি এতটাই খারাপ? আমার কথায় ভুল ছিল? পরে বুঝেছি, সব সম্পর্ক ভেঙে যাওয়ার জন্য সবসময় আমাদের দোষ থাকে না। কিছু মানুষ আমাদের জীবনে আসে শিক্ষা হয়ে, সারা জীবন থাকার জন্য নয়। আমিও অনেক ভুল করেছি, অনেক সিদ্ধান্ত ছিল ভুল, অনেক মানুষকে বেশি গুরুত্ব দিয়েছি, আবার এমন মানুষকে অবহেলা করেছি যারা সত্যি আমাকে ভালোবাসতো। কিন্তু একটা জিনিস শিখেছি, ভুল মানেই জীবন শেষ নয়। থেকে শিক্ষা নিয়ে আবার শুরু করাটাই আসল। জীবনে এমন একটা সময় এসেছিল যখন নিজের উপরই বিশ্বাস হারিয়ে ফেলেছিলাম। মনে হতো আমি পারবো না, আমার দ্বারা কিছু হবে না, অন্যেরা যতটাই এগিয়ে যাচ্ছে আমি ততটাই পিছিয়ে পড়ছি। কিন্তু একদিন নিজেকেই বললাম, সবার সঙ্গে নিজেকে তুলনা করা বন্ধ করো। তোমার পথ তোমার নিজের। সেদিন থেকে ধীরে ধীরে নিজেকে বদলানোর চেষ্টা শুরু করলাম। আমি শিখলাম, মানুষের কথা সবসময় শুনতে নেই। কারণ মানুষ যখন তোমার ভালো সময় দেখে তখন অনেকেই পাশে থাকে, কিন্তু তোমার খারাপ সময় কি সত্যিই পাশে থাকে সেটা আসল। আমি আরও শিখেছি, নিজেকে ভালোবাসা স্বার্থপরতা নয়। নিজের কষ্টকে গুরুত্ব দেওয়া দরকার, নিজের স্বপ্নকে গুরুত্ব দেওয়া দরকার। আর নিজের শান্তির জন্য কখনো কখনো কিছু মানুষকে দূরে সরিয়ে দিতে হয়। আজও আমার জীবনের সমস্যা আছে, আজও আমার মন খারাপ হয়, আজও কিছু কথা আমাকে কষ্ট দেয়, কিন্তু এখন আর আগের মতো ভেঙে পড়ি না। কারণ আমি জানি এই সময়টাও একদিন চলে যাবে। আমি বিশ্বাস করি, আল্লাহ যখন কোনো কিছু আমাদের জীবন থেকে সরিয়ে দেন, তখন তার পিছনেও কোনো না কোনো হিকমত থাকে। হয়তো আজ আমি বুঝতে পারছি না, কিন্তু একদিন পিছনে ফিরে তাকিয়ে বুঝবো সেদিন যা ঘটেছিল হয়তো সেটাই আমার জন্য ভালো ছিল। তাই এখন আমি অতীত নিয়ে আফসোস করতে চাই না। যারা আমাকে কষ্ট দিয়েছে তাদের জন্য আমার মনে আর কোনো অভিযোগ রাখতে চাই না, কারণ তারা আমাকে একটা জিনিস শিখিয়েছে, কাকে বিশ্বাস করতে হয় আর কোথায় নিজেকে থামতে হয়। গল্প এখনো শেষ হয়নি, এটা তো শুধু একটা অধ্যায়। সামনে আরো অনেক পথ বাকি, আরো অনেক স্বপ্ন বাকি, আরো অনেক কিছু বলার বাকি। হয়তো পথটা সহজ হবে না, হয়তো আবারও কষ্ট আসবে, হয়তো আবারও কিছু মানুষ চলে যাবে। তবুও আমি এবার থামবো না, কারণ আমি জানি আমি যতবার পড়ে গেছি ততবারই আবার উঠে দাঁড়িয়েছি। আর আজ আমি শুধু একটা কথাই বলতে চাই, যদি তোমার জীবনেও এমন খারাপ সময় চলে আসে, যদি মনে হয় তুমি একা, যদি মনে হয় তোমাকে কেউ বোঝে না,